হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে শরীয়তে পালনীয় কোনো কিছু নাই, শুধু আছে মাত্র কষ্ট, বেদনা, মর্মাহত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে, নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়। এই মুহররম মাস আরবি হিজরি সনের প্রথম মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, কিন্তু এই 12টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে আমার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে বলেছেন আমার মাস। 12টি মাসই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুহররম মাস হচ্ছে আমার মাস। এই 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ, ঝগড়া, ফাসাদ এগুলাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। কারণ জিলকদ এবং জিলহজ মাসে যদি দেশে দেশে যুদ্ধ লেগে থাকে, তাহলে মানুষগুলা হজ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরে আসতে পারবে না। আর মুহররম মাসকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন এই জন্য যে হজ করার পরে মুহররম মাসে মানুষগুলা যার যার গন্তব্যস্থানে পৌঁছবে, যার যার নিজ বাসস্থানে পৌঁছবে। আর রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, কারণ যেই মানুষগুলা তৌফিক নাই বড় হজ করার, তারা যেন এই রজব মাসে উমরা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উমরা করার জন্য এই রজব মাসটাকেও যুদ্ধ, বিগ্রহ হারাম ঘোষণা করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছেন। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এবং তার বাহিনীকে হত্যা করার জন্য অসংখ্য যুদ্ধাস্ত্র সহ এমনকি সৈন্য বাহিনী নিয়ে 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে পরিবেষ্টিত করল। সামনে শুধু আছে একটা নদী। মুসা আলাইহিস সালামের সাথী বলতেছে, হে আল্লাহর নবী, আমাদের এখন কি হবে? 3 দিক দিয়ে ফেরাউনের লোক আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, আমরা কোথায় যাব? কি করে আমাদের জীবনকে রক্ষা করব? মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা কোনো চিন্তা করো না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। যখন ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালামের কাছাকাছি আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা, তোমার হাতের লাঠি দ্বারা এই পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা তৈরি করে দিলেন। এই 12টি রাস্তা তৈরি হওয়ার পরে মুসা আলাইহিস সালামের বাহিনীগুলা রাস্তা দিয়ে নেমে গেল নদীর ওই পার যাওয়ার জন্য। যখন নদীর মাঝামাঝি যখন আসলো, আর ওই দিক দিয়ে ফেরাউনের বাহিনীগুলা বাঁকা দিল নতুন কি সুন্দর রাস্তা। তারা মুসা আলাইহিস সালামকে ধরার জন্য এই রাস্তার ভিতরে, নদীর রাস্তার ভিতরে নেমে গেল। ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী যখন নদীর পানি ওই পার চলে গেল, আর ফেরাউনের বাহিনীগুলা নদীর মাঝখানে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সাগরের পানি, তোমরা একত্রিত হয়ে যাও। সাগরের পানি যখন একত্রিত হয়ে গেল, ফেরাউনের বাহিনীগুলা পানি খায় আর ডুবে ডুবে যখন মরতে আরম্ভ করলো, মরতে মরতে যখন সবাই মারা গেল, শেষ যখন ফেরাউনে পানি নিচে ডুবে আর বাসে, ডুবে আর বাসে, এমন সময় ফেরাউন বলল, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরাউন, 17 বছর আমার বান্দাদেরকে তুই কষ্ট দিয়েছ, আমার বান্দাদেরকে হত্যা করেছ, আমার নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছ। এখন তোর জীবন যখন শেষ মুহূর্তে আসলো, তুমি বলো আনা মিনাল মুসলিমিন, না, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। তোর লাশ পানিতে নষ্ট হবে না, তোর লাশ পোকামাকড়ে খাবে না, তোর লাশ মাটিতে গ্রাস করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশ কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, যাতে করে তোর মতো ফেরাউন আবার দুনিয়াতে আসলে তোর থেকে শিক্ষা নিতে পারে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররমে ফেরাউনকে পানির মধ্যে নিমজ্জিত
একত্রিত করে তাকে হত্যা করলেন আর মুসা আলাইহিস সালামকে এই ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন। এটা হচ্ছে মুসলমানের জন্য আনন্দের দিন। তখন এই মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী যারা আছে তারা বলল কি এই প্রতি বছর এই 10 মুহররমে একটি রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে দেখি ইহুদিরা এই 10 মুহররমে একটি রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদিরা তোমরা 10 মুহররমে কেন রোজা রাখো আমি জানতে চাই। ইহুদিরা বলে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে এই 10 মুহররমে রক্ষা করেছিলেন আর ফেরাউনকে এই 10 মুহররমে ধ্বংস করেছিলেন। এই জন্য আমরা একটা রোজা রাখি 10 মুহররমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদিরা তোমরা মুসা আলাইহিস সালামকে যত ভালোবাসো আমি নবী তার চেয়ে বেশি ভালোবাসি, অতএব আমি 10 মুহররমে কি রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে বললেন, ও সাহাবীরা এই 10 মুহররমে তোমরা একটি রোজা রাখবা, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে ফেরাউনের কবল থেকে আমার ভাই মুসাকে পরিত্রাণ দিয়েছিলেন, অতএব 10 মুহররমে তোমরা একটি রোজা রাখবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলছেন ইহুদিরা যে আমল করে ওই আমলের বিপরীত আমার মুসলমানরা যারা আমল করি, অতএব ইহুদিরা যদি 10 মুহররমে রোজা রাখে আমরাও যদি 10 মুহররমে রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের এক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরা 9 মুহররম রোজা রাখবো এবং 10 মুহররম রোজা রাখবো, এই দুইটি রোজা প্রতি বছর রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা প্রতি বছর 9 মুহররম 10 মুহররম এই দুইটি রোজা রাখবো, কারণ এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করতেন আর ফেরাউনকে ধ্বংস করতেন। ওইটাকে কেন্দ্র করে এই রোজাগুলো আসছে। কিন্তু আমরা না জেনে না বুঝে আমরা হুসাইনের নামে রোজাটা চালিয়ে দেই। না, হুসাইনের নামে কোনো রোজা হবে না, হুসাইনের নামে কোনো তাওয়ারুক হবে না। দোয়া করতে পারেন, যারা মারা যায় তাদের জন্য দোয়া করা যায়। অনেক জায়গায় আছে এই 10 মুহররম আসলে তাজিয়া মিছিল করে হাই হুসাইন হাই হুসাইন এবং নিজের গায়ের মধ্যে আঘাত করে, এগুলো ইসলামে সাপোর্ট করে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবীজি ইন্তেকালের পরে ইসলামে সংযোজন বিয়োজন বলতে আর কোনো কিছু নাই। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজকে তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আর তোমাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করলাম। ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি মনোনীত করলাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে আর কোনো প্রবেশ করার কোনো সুযোগ নাই এবং কি শরীয়তের থেকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। নতুন করে ধর্ম আসবে না, নতুন করে শরীয়ত আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে নতুন করে আর কিছু প্রবেশ করা এবং কি বের করার সুযোগ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। ও সাহাবীরা, আমার উপস্থিতিতে আমার জীবিত অবস্থা তোমাদেরকে আমল হিসেবে আমি তোমাদেরকে যা দিয়েছি সেটাই হচ্ছে শরীয়ত। তা ব্যতীত নতুন করে যা করা হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম উপলক্ষে দুইটি রোজা রাখার কথা বলছেন। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন গ্রহণ করতে চাই, আল্লাহর হুকুম মতো জীবন বাস্তবায়ন করতে চাই, এই 10 মুহররম উপলক্ষে আমরা দুইটা রোজা রাখলে তখন এই মুহররমের সওয়াব আমরা পাবো। 9 মুহররম এবং 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 9 মুহররম 10 মুহররমের রোজা রাখবে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি এই দুইটি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার
বিগত জীবনের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। অতএব এই 10ই মুহররম আমরা পাইলাম নবী মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে, মুসা আলাইহিস সালামের সুন্নাত এটা। ইসলাম আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত, নবী ইন্তেকালের পরে ইসলামে নতুন করে কোনো কিছু আসে নাই। এই হুসাইনের নামে রাস্তায় রাস্তায় অনেক জায়গায় লাল দেখ, বড় ট্যাক্সি এবং নাম নিশান টানায় কত টাকা ইনকাম করে এবং তাবারক করে এগুলো ইসলামের জায়গায় সম্পূর্ণ বিদাত। যত জায়গার মধ্যে এই হুসাইনকে কেন্দ্র করে তাবারক ব্যবস্থা করবে, যারাই তাবারক করবে সব গুনাহ বিদাত হবে। অতএব এগুলো থেকে ফিরে আসতে হবে। আমরা হুসাইনের জন্য দোয়া করবো, আমরা হুসাইনের জন্য দোয়া করবো, হাসানের জন্য দোয়া করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ওনার বংশধর যারা আছে সবার জন্য দোয়া করবো। তাহলে আমরা ওই দোয়াগুলো আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে শাহাদাত বরণ করে। বোঝার চেষ্টা করেন যে ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে, নবীজির জীবদ্দশা, তাহলে নবীজির ইন্তেকালের আরো 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ হয়েছেন। তাহলে ইসলাম নবীজির ইন্তেকালের পর ইসলামে নতুন করে কিছু হয় না। রাষ্ট্রযন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কে রাষ্ট্র প্রধান হবে, কে দেশ চালাবে, এটা সাহাবীদের মাধ্যমে পরামর্শক্রমে যাকে সম্মানিত যোগ্য মনে হয় সেই এই দায়িত্বে আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেন নাই। যদি এটা রাষ্ট্রযন্ত্র হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাষ্ট্র ক্ষমতা আলীকে দিয়ে যায় নাই। নবীজি বলেন আমার ইন্তেকালের পরে তোমরা যারা সাহাবীরা আছো তোমরা বসে পরামর্শক্রমে তোমাদের কাছে যাকে যোগ্য মনে হয় তাকে তোমরা দায়িত্ব দিবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবার পরামর্শক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের আগে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল আমার ইন্তেকালের পরে তোমরা বসে যাকে যোগ্য মনে হয় তাকে খলিফা নির্বাচন করবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, সকলের পরামর্শক্রমে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলল যে আমার ইন্তেকালের পরে তোমরা পরামর্শ করে তোমাদের কাছে যাকে যোগ্য মনে হয় তাকে খলিফা হিসেবে তোমরা মনোনীত করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে সবার পরামর্শক্রমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার খলিফার দায়িত্ব দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে বলল আমার ইন্তেকালের পরে তোমরা পরামর্শক্রমে যাকে তোমরা যোগ্য মনে হয় তাকে তোমরা খলিফা হিসেবে মেনে নিবা। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, সবার পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমার ইন্তেকালের পরে তোমরা যাকে তোমাদের যোগ্য মনে হয় তাকে তোমরা খলিফা নিযুক্ত করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে সাহাবীরা পরামর্শ করে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মনোনীত করলেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে মনোনীত করলেন, কিছু মানুষ মানতেছে না। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আমরা খলিফা হিসেবে মানতে চাই। যখন এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইল, যুদ্ধের পর্যায়ে চলে গেল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার খলিফার দরকার না। অধিকাংশ মানুষ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মনোনীত করতে চায়, তাহলে আমি এটা নিয়ে যুদ্ধ ঝগড়া ফাসাদ করতে চাই না, আমি ওনাকে দায়িত্ব দিলাম। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিলেন। উনি একে একে এইভাবে 20 বছর পরিচালনা করলেন, দায়িত্ব পালন করলেন সুন্দরভাবে। উনি 20 বছর পরিচালনা করছেন, কোন ঝগড়া ফাসাদ হয় নাই। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণের আগে উনি বললেন আমার ছেলে ইয়াজিদকে আমি খলিফা দায়িত্ব দিতে চাই। দেখেন এতটুকু ধারাবাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে চলে আসছে যে সকলের মনোনীত ক্রমে তখন খলিফা নির্বাচিত হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আদর্শ মতো উনি খলিফা নির্বাচন না করে উনার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিয়ে গেল। যখন উনি ইয়াজিদকে দায়িত্ব দিয়ে গেল, দায়িত্ব দেওয়ার পরে অধিকাংশ মানুষ ইয়াজিদকে মেনে নিল। কিন্তু মক্কা, ইরাকের কুফা এই দুই স্থানের লোকেরা বলতেছে না আমরা ইয়াজিদকে মানি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খলিফা হিসেবে মানি। তখন এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইল। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরে কুফা থেকে চিঠি পাঠাইল, হুসাইন তুমি আমাদের কুফায় চলে আসো, আমরা খলিফা হিসেবে ইয়াজিদকে মানি না, তোমাকে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানবো। অতএব তুমি এই মদিনা থেকে আমাদের কুফা নগরীতে চলে আসো।
এইভাবে যখন কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের সাথে পরামর্শ করলো যে এখন কি করা যায়। কুফাবাসী তারা আমাকে খলিফা হিসেবে মানতে চায়, তারা ইয়াজিদকে মানতে চায় না। তখন সাহাবীরা বলতেছে, হুসাইন তুমি কুফা নগরীতে যাইও না, কারণ কুফা নগরীতে যদি যাও ইয়াজিদ তোমাকে বিপদের মধ্যে ফেলাবে, তোমাকে অনুরোধ করি তুমি কুফা নগরীতে যাইও না। এই কথা বলার পরে তখন হুসাইন তাদের কথা মানলো না। হুসাইনে ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল এই মুসলিমকে পাঠাইলো যে মুসলিম তুমি কুফা নগরীর দিকে অবস্থা দেখো, তাদের মানসিক অবস্থা কি। যখন মুসলিম কুফা নগরীতে গেল, যাওয়ার সাথে সাথে শতে শতে মানুষ হুসাইনের নামের উপরে বায়াত হয়ে গেল যে আমরা হুসাইনকে খলিফা হিসেবে মানি, আমরা ইয়াজিদকে মানি না। তখন এই মুসলিম একটা চিঠি লিখলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে হুসাইন এই কুফাবাসী তোমার জন্য বেকুল হয়ে আছে, তুমি আর মদিনা থাকো না, অতি সত্বর তুমি কুফা নগরীতে চলে আসলো। তখন আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিজ্ঞ সাহাবীদের সাথে পরামর্শ করলো যে আমি তো মুসলিমকে পাঠাইছিলাম কুফা নগরীতে, ওইখান থেকে সে পত্র পাঠাইলো, চিঠি পাঠাইলো, সকলে আমাকে মেনে নেওয়ার জন্য অপেক্ষায় আছে, আমি কি করি। তখনও মদিনা মক্কার সকল সাহাবীরা বলছে হুসাইন তোমাকে আমি নিষেধ করি, তোমাকে আমরা নিষেধ করি তোমরা ওই কুফা নগরীতে যাইও না। কিন্তু সকলের বাধাকে উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের প্রায় 17 জন এবং আরো কিছু সাহাবী নিয়ে 50 জন লোক নিয়ে হুসাইন রওনা দিল কুফা নগরীর দিকে। ইয়াজিদের কাছে খবর গেল যে হুসাইন কুফা নগরী দখল করার জন্য আসতেছে। তখন ইয়াজিদ করলো কি, ওই কুফা নগরীতে গভর্নর ছিল নোমান বিন বশির, হুসাইনের পক্ষে ঢুকছিল। তখন ইয়াজিদ বলল কুফা নগরীতে গভর্নর হিসেবে যখন নোমান বিন বশির আছে, যদি সে থাকে তাহলে তো আর সমস্যা হয়ে যাবে, সে হুসাইনকে সাপোর্ট করবে, অতএব তাকে পদচ্যুত করতে হবে, তাকে বহিষ্কার করতে হবে। নোমান বিন বশিরকে বহিষ্কার করে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নামে একজন লোককে দায়িত্ব দিল আর বলল ওবায়দুল্লাহ তুমি কুফা নগরী তোমার দখলে রাখবা, আমার আইন চলবে, এখানে যেন হুসাইন কোন রাজত্ব করতে না পারে, হুসাইন যেন কুফা নগরীতে আসতে না পারে। তখন ওবায়দুল্লাহ তখন চলে গেল কুফা নগরীতে। কুফা নগরীতে গিয়ে 60,000 লোককে অস্ত্র শস্ত্র দিয়ে তিনি একটা বাহিনী গঠন করাইল যে হুসাইন যেন এই কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। এর মধ্যে এই উবাইদুল্লাহ কুফা নগরীতে যাওয়ার পরে ওই যে হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে হত্যা করলো এবং কারো অধিকাংশ মানুষকে হত্যা করলো। এই খবর হুসাইনের কাছে কেউ পৌঁছাইল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে পৌঁছলো রাত্রেবেলা, রাত হয়ে গেল। তখন কুফা নগরীর কাছে গেল, যাওয়ার পরে এই 4000 সৈন্যবাহিনী হুসাইনকে পরিবেষ্টন করলো। পরিবেষ্টন করে তাকে বন্দী করে বলতেছে হুসাইন তুমি এখন আমাদের সাথে যুদ্ধ করতে হবে। হুসাইন বলতেছে না, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, কুফাবাসী আমাকে আমন্ত্রণ করতে আসার জন্য, সেই জন্য আসছি, আমি যুদ্ধ করতে আসি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওবায়দুল্লাহ আমি 3টা শর্ত দিই তোমাকে, এক আমাকে হয়তো মদিনায় ফিরে যাওয়ার জন্য ছেড়ে দাও, নয়তো সীমান্তের এক কাছে আমাকে রেখে আসো যাতে আমি বিদ্রোহীর সাথে যুদ্ধ করে শহীদ হয়ে আমি দুনিয়া থেকে বিদায় হই। আর 3 নম্বর শর্ত, তাও যদি তুমি না মানো তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে পরামর্শ করি, তারপর আমি যুদ্ধ চাই না, ঝগড়া চাই না, ফাসাদ চাই না, ইসলাম শান্তি ধর্ম, অতএব আমি শান্তি চাই, আমার সাথে যুদ্ধ করার জন্য বললো না, আমি যুদ্ধ করতে আসি নাই। এবার 3টি প্রস্তাব দিল। ওবায়দুল্লাহ যখন এই প্রস্তাব মেনে দিবে তখন ওবায়দুল্লাহ সাথে এসে বলতেছে ওবায়দুল্লাহ এই হুসাইনকে তোমার হাতের মুঠো পেয়ে যদি তাকে ছেড়ে দাও তাহলে তোমার ক্ষমতা আর উপরের দিকে উঠবে না, এখানে তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। তখন ওবায়দুল্লাহ মনে আসলো ঠিকই তো, আমি তো তাকে হত্যা না করলে আমি তো আর বড় ধরনের পদ পাবো না, উসুল দিকে উঠতে পারবো না। তখন যুদ্ধ ঘোষণা আরম্ভ করলো। তখন 10ই মুহররম সকালবেলা যুদ্ধ আরম্ভ হইল। হুসাইনের সাথে যত লোক আসছিল একে একে সবগুলো শহীদ হয়ে গেল। শেষ মুহূর্তে শুধু হুসাইন জীবিত আছে। তিনি বলতেছেন সকাল সবাই যখন শহীদ হয়ে গেল, সবাইকে যখন হত্যা করলো, তখন আমি তো শহীদ হয়ে যাবো, আমি তাঁবুর ভিতরে যাই, স্ত্রী আছে তার সাথে কথা বলে আসি। তখন হুসাইন গেল তাঁবুর দিকে যাওয়ার পরে হুসাইনের স্ত্রী বলতেছে
স্বামী আমার, আপনি যুদ্ধ করবেন, শহীদ হবেন, যেহেতু সকল সাহাবী আপনার সাথে যা সাথীরা আসছিল সবাই শহীদ হয়ে গেছে, আপনিও শহীদ দিবেন, তার আপনাকে জীবিত ছাড়বে না। কিন্তু একটা শর্ত, স্বামী আমার, এই দীর্ঘক্ষণ আমরা এই মরুভূমি থাকতে থাকতে আমার স্তনের দুধ শুকায় গেছে, আমার সন্তান পানি খাওয়ার জন্য, দুধের জন্য ছটফট করতেছে, অর্থাৎ তাকে একটু পানি খাওয়ায় আসুন। তখন হুসাইন তার দুধের সন্তানকে কোলে নিয়ে তখন এই ইয়াজিদ বাহিনীর কাছে চলে গেল, আর এই সন্তানকে উপরের দিকে ধরে বলতেছে, ইয়াজিদের বাহিনী আমার দিকে লক্ষ্য করো, আমি তোমাদের শত্রু হইতে পারি, আমাকে তোমরা হত্যা করার জন্য আসলো, কিন্তু আমার এই নবজাতক সন্তান, তার কোনো অন্যায় নাই, তার কোনো অপরাধ নাই, সে পানির পিপাসায় ছটফট করতেছে, তোমাদের কাছে অনুরোধ করি আমার এই সন্তানের জন্য এই ফুরাত নদী থেকে একটু পানি নেওয়ার জন্য সুযোগ করে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে এইভাবে উপরের দিকে ধরলেন, আর ওই দিকটা ইয়াজিদের বাহিনী দূর থেকে বিষাক্ত তীর এমন ভাবে ছুড়লেন এই নবজাতক সন্তানের দিকে, এক দিকটা ঢুকে অপর দিকটা বের হয়ে গেছে, তখন রক্ত ফিঙ্কি দিয়ে বাইরে হওয়া আরম্ভ হইল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত হাতের মধ্যে নিলেন, মুখের মধ্যে মাখলেন, তারপরে এই মৃত শিশুকে নিয়ে তাঁবুর দিকে গেলেন, স্ত্রীকে বলতেছেন, স্ত্রী তোমার সন্তানকে এমন পানি খাওয়াইছি জীবনে আর পানির কথা বলবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে আবার চলে আসলেন যে যুদ্ধ করতে হবে, শহীদ হয়ে আমি বিদায় হয়ে যাব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই তাঁবু থেকে আবার আসলেন যুদ্ধস্থলে, আসার পরে গোলামে উঠলো, আবার যুদ্ধ আরম্ভ করলো, অনেকের সাথে যুদ্ধ করতে 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 একজন পাষণ্ড তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পায়ের মাঝে কুপ দিল, হুসাইন ঘোড়া থেকে পড়ে গেল। দূর থেকে সীমার নামের একটা শত্রু আসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলাকে দ্বিখণ্ডিত করে ফেললো, দেহ থেকে আলাদা করে ফেললো। এই কল্লা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, উবাইদুল্লাহ তোমার শত্রু হুসাইনের কল্লা আমি নিয়ে আসছি। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনের কল্লা মাটির মধ্যে রাখলেন, তার পায়ের সামনে রাখলেন এবং একটি লাঠি দিয়ে এভাবে নাড়াচাড়া করতেছেন, আর পা দিয়ে এমনি হুসাইনের ঠোঁটে, গালে, মুখে পা দিয়ে নাড়াচাড়া করতেছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উবাইদুল্লাহ, এতক্ষণ যা করছো তা মেনে নেওয়া কষ্ট হয়েছে, এখন যেটা করতেছো এটা কখনো সম্ভব না, কারণ তুমি তো জানো এই ঠোঁটের উপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত চুমা দিয়েছে, তুমি কিভাবে হুসাইনের ঠোঁটের মধ্যে তোমার পা গুলো লাগাও, এটা কখনো সম্ভব নয়। তখন উবাইদুল্লাহ এইগুলা থেকে বিরত থাকলেন, এই কল্লা নিয়ে ইয়াজিদের কাছে গেলেন, ইয়াজিদ তোমার শত্রু হুসাইনকে আমরা হত্যা করেছি, শহীদ করেছি, তার কল্লা নিয়ে তোমার কাছে নিয়ে আসছি। তখন ইয়াজিদ বলতেছে, আমি তো তোমাদেরকে বলি নাই হুসাইনকে হত্যা করার জন্য, আমি তোমাদেরকে বলছি হুসাইনকে বন্দী করার জন্য, আমার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু তোমরা তো এটা ঠিক করো নাই। আসলে সে কিন্তু বলছে হত্যা করার জন্য, এখন সে মানুষগুলো যখন বিশৃঙ্খলা করবো এই জন্য সে একটা সাধারণ একটা কথা বললো যে আমি তো হুসাইনকে হত্যা করার জন্য বলি নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে দুনিয়া থেকে নির্মমভাবে হত্যা করেছে। এটাও ছিল 10ই মুহররম। এটা আমাদের বেদনা এবং কি কষ্টের দিবস, কিন্তু পাশাপাশি আমরা যেটা আমাদের আনন্দ দিবস, ওইটা যে ফেরাউনের মতন একজন নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররমে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা এই 10ই মুহররম উপলক্ষে যে রোজা রাখবো, আমাদের নিয়ত থাকতে হবে যে এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত এই রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই রোজা, মানে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের রোজাকে ফরজ করেছিল। এই মুহররমের রোজা এতই গুরুত্বপূর্ণ, সাহাবীরা ছোট ছোট বাচ্চাদেরকে এই রোজা রাখার জন্য দিতেন, তাদেরকে রোজা রাখার জন্য সেহরি খাওয়াইতেন এবং কি তারা যেন রোজা রাখতে পারে এই জন্য সারাদিন তাদেরকে খেলাধুলা করতে দিতেন এবং তুলা দিয়া কাপড় দিয়া পুতুল বানাই দিতেন যে তোমরা খাবারের সময় এই খেলাধুলা করবা, তারপর তোমরা রোজাটা ভাঙবা না। এই রোজাটা এতই গুরুত্বপূর্ণ। অতএব আমরা এই 10ই মুহররম উপলক্ষে আমরা যে রোজাগুলো রাখি এগুলো হচ্ছে আমাদের মুসা আলাইহিস সালামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য আমরা শুধু দোয়া করতে পারি। হুসাইন থেকে কোনো রোজা আসে নাই, কোনো দাওয়াত আসে নাই। অতএব আমরা যেন
এই যে কুসংস্কার বিধান থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো আমরা আমাদের জীবন গঠন করি।